নারী এবং শিশুর প্রতি আচরণগত দিক বলেন, দায়িত্ববোধ বলেন, নির্যাতন প্রতিরোধ বলেন, তাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলা এবং নারীদেরকে পরিবেশ দেওয়া যাতে সমভাবে তার অধিকার সে প্রতিষ্ঠিতও করতে পারে, পরিচালিতও করতে পারে এবং এটিকে উনি সত্যিকার অর্থে অ্যাসার্টিভলি ইউজ করতে পারে। এখন এখানে কথা এসছে যে আমরা নির্বাচনী ম্যানিফেস্টো করেছি। ইয়েস, একজন বললেন যে আমরা খুব অলস এবং টাকা পেলে কাজ করবে না। উনি হয়তো ইঙ্গিত করতে চেয়েছেন ফ্যামিলি কার্ড নিয়ে, কিন্তু সোশ্যাল সেফটি নেট, লেট মি ফিনিশ। আমার বক্তব্য যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা লিখে রাখতে পারবেন, আমি বলার শেষে আপনি হাত তুলবেন, প্রশ্ন করবেন, ঠিক আছে? কিন্তু ক্রস করবেন না। যে কথাটি বলছিলাম, সোশ্যাল সেফটি নেটের যে প্রোগ্রাম বাংলাদেশে এই মুহূর্তে 95টি প্রোগ্রাম প্রচলিত আছে এবং 95টি কর্মসূচি যদি আপনারা খেয়াল করেন, গ্রামে আপনারা কতটুকু, আপনাদের অনেক যোগাযোগ আছে। আমরাও আমার নির্বাচনী এলাকা এখান থেকে 265 কিলোমিটার দূরে, এই আপনার হোটেল লেকশোর থেকে, এবং খুবই একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে আমি ওখান থেকে উঠে এসেছি। আমার পপুলেশন 9 লক্ষ, আমার 4টা উপজেলা, 3টা পৌরসভা এবং আমার ভোটার স্ট্রেংথ 5,57,000 এবং আমার ভোটের টার্নওভার হয়েছে 73.63%। কাজেই আপনাকে বুঝতে হবে আমি কোন জায়গা থেকে উঠে এসেছি। এটা দিয়ে মানে বাংলাদেশে একটা নর্দার্ন পার্ট, দিনাজপুর এবং ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি একটা জায়গা, এবং ওখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অর্থাৎ আপনারা আদিবাসী বলেন আর ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বলেন, যে নামেই তাদেরকে নামাঙ্কিত করেন না কেন, আমার ভোটার স্ট্রেংথ 89,000 ওখানে। অর্থাৎ আমার সনাতন ধর্ম আছে, আমার বুদ্ধিস্ট আছে, আমার খ্রিস্টান আছে, আর আমাদের ইসলাম ধর্ম আছে। অর্থাৎ আমি একটা মাল্টি কালচারাল, মাল্টি রেশিয়াল অ্যান্ড মাল্টি রিলিজিয়াস একটা কমিউনিটি থেকে আমি উঠে এসেছি, যেখানে এডুকেশন লেভেল অত্যন্ত নিম্ন। মানে যদি আপনি বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড আমরা বলি তার থেকে অনেক নিচের দিকে, এবং যেখানে আপনার এখনো সত্যিকার অর্থেই চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, এগুলোর ছোঁয়া খুব কমই লেগেছে এবং অনেক দূর যেতে হবে। হয়তো গড়ে যে আপনি হিসাব করে দিচ্ছেন, বাট ভার্চুয়ালি গ্রাউন্ড রিয়েলিটিটা এইরকম না। এই কথাগুলি বলার অর্থ হচ্ছে যে আপনি যখন বলবেন যে সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম, একজন বিধবাকে আপনি কিছু সহযোগিতা করবেন, তার কাছে ওই 850 টাকা বা 650 টাকা পার মান্থ, এটা কিন্তু একটা বিরাট জিনিস। একজন প্রতিবন্ধী, আমাদের দেশে এই মুহূর্তে প্রায় 39 লক্ষ প্রতিবন্ধী আছে এই মুহূর্তে। আজকে হয়তো আরও বেশি বেড়ে গেছে, গতকালকে পর্যন্ত তাই ছিল, আর প্রতিদিনই বাড়ছে। এখন প্রতিবন্ধী কনজেনিটাল আছে, প্রতিবন্ধীর বিভিন্ন রকম ফের আছে, এল্ডারলি পিপুলও প্রতিবন্ধী হয়ে যেতে পারে ডিউ টু সাম ডিজিজ, এবং সেও বার্ডেন হয়ে যেতে পারে। এখন ওই লোকটাকেও সাপোর্ট দেওয়ার দরকার আছে। প্রেগনেন্ট উইমেন এএনসিএন পিএনসি প্রোগ্রামের জন্য, এবং ওই বাচ্চাটা, মায়ের পেটে বাচ্চাটাকে যদি আপনি সত্যিকার অর্থে নিউট্রিশনাল ভাবে অ্যাড্রেস না করেন, তো সে জন্মগতভাবেই একটা আপনারা বলছেন যে স্টান্টেড গ্রোথ, দেখলাম না আপনাদের স্লাইডের মধ্যে। দেখুন, ইউ নিড টু অ্যাড্রেস অল দিস ইস্যু। খালি জন্ম নিলেই হলো না, তারপরে একটা সার্টিন পিরিয়ড পর্যন্ত তাকে সাপোর্ট করতে হবে, আদারওয়াইজ তো হবে না। এখন এটা 36 মাস পর্যন্ত গভর্নমেন্ট সাপোর্ট করতেছে। ফ্যামিলি কার্ডের মধ্যে আমরা কিন্তু ওখানে আমরা কি করি, আমাদের টার্গেটটা ছিল কি, যে নারীর ক্ষমতায়ন,
এবং একটা ব্যক্তি নয়, একটা পরিবারকে উন্নয়নের একক হিসাবে আমরা গড়ে তোলা। এবং ওই ফ্যামিলিতে সবচেয়ে যে বয়োজ্যেষ্ঠ নারী, যিনি সিদ্ধান্ত গ্রহণে যাতে ওনার রোল প্লে করতে পারে। ওই যে আপা যেমন বললেন যে ইনহেরিটেন্স ল ইজ এ বিগ ডিবেট, আমি ওই ডিবেটে এখন যাব না, কারণ ওই ডিবেটের যেহেতু এটা জাতীয় বিতর্কের প্রয়োজন আছে এবং এটা এককভাবে, এটা আমার বক্তব্য হচ্ছে ইউ রেজ ইউর ভয়েস, তারপর আলোচনা হবে, জাতীয় ঐক্যমত হবে, দেন দি কোশ্চেন ইজ কামিং, দি হোয়াট উইল বি দ্য ল অফ ইনহেরিটেন্স। এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম, এখন আপনাকে তো অ্যাড্রেস করতে হবে ওটা। এখন আমাদের সমাজে যেটা আছে, এই যে একটা বিগ চাঙ্ক আমাদের ফিমেল পপুলেশন, এই পপুলেশনকে যদি আপনি এমপ্লয়মেন্টের কথা বলেন, এমপ্লয়মেন্ট তো দিতে হবে, বা আমাদের মেয়েরা সবচেয়ে বেশি কাজ করে। আমি একটা পুরুষ মানুষ, আমি সকালবেলা বাসা থেকে বের হয়ে চলে আসছি, কিন্তু আমি ঘুম থেকে ওঠার আগেই সে আমি কি খাবো না খাবো বা কীভাবে হব, আমার কি কাপড় পরে আসবো না আসবো, এভরিথিং করছে, ঘর বাড়ি সব কিছু, সাজগোজ, বাচ্চাদের সব কিছু করা, এবং তারপরেও সে হয়তো কোনো একটা প্রফেশনে যাচ্ছে। কাজে আমাদের মেয়েরা কাজ করে না বা অলস, এটা আই ডোন্ট বিলিভ। আমার দাদিদেরকে আমি দেখেছি গ্রামে, ওই দিনাজপুরে, তারা কিন্তু ফজরের সময় উঠে মুরগি হাঁসের যে যত্ন নেওয়া সেইটা করে, তারপরে গরুর যে গোয়াল আছে সেইটা পরিষ্কার করে, তারপরে সকালবেলা সে খাবার করে, এবং কৃষক বা কৃষাণ, আমাদের তো কৃষি নির্ভর এলাকা, ওখানে কোনো ইন্ডাস্ট্রি নাই ভাই, এবং সেখানে যখন যায় তখন তাদেরকে যে মানে ভাত পাক করে দিয়ে দেবে, ওই ক্ষেতের মধ্যেই খাবে। অর্থাৎ আমাদের দেশের মেয়েরা কিন্তু, আমি জানি না ঢাকা শহরে সবাই কেমন, তবে আই বিলিভ আমাদের দেশের মেয়েরা অনেক দায়িত্বশীল এবং অনেক বেশি দায়িত্ব পালন করে দেন হিজ মেল কাউন্টারপার্টস, এবং অনেক রেসপন্সিবিলিটি নিয়ে চলতে হয়। বরঞ্চ আমরা তাদেরকে আন্ডারমাইন করার চেষ্টা করি কোনো না কোনোভাবে। এই যে কোশ্চেন আসছে যে একজন মহিলা তার জীবনে কোনো না কোনো সময় একবার হলেও হ্যারাসমেন্টের শিকার হয়েছে বাই হিজ অর হার পার্টনার, এই যে বিষয়টা, এটা হয়তো টু সাম এক্সটেন্ট, বাট দেয়ার ইজ এটার মধ্যেও কিন্তু আপনার কিছুটা আছে, ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটাকেও কিন্তু আপনাকে অ্যাকনলেজ করতে হবে, তাহলে আপনি যদি ঢালাও বলে দেন তাহলে কি ঠিক হলো? আবার এটা কাউন্টার, আমরা তো জেল খাটা মানুষ, আমরা জেলে গিয়েছি, জেলে থেকেছি, এবং এটা পলিটিক্স করি জেলে, এটার মধ্যে অত দোষের কিছু আমি মনে করি না, কারণ চুরি ডাকাতি করে জেল যায়নি। তো কাজেই ওখানে আমি কিন্তু দুই ধরনের লোক পেয়েছি। অনেক পুরুষ পেয়েছি যারা অন্যায় করে ঢুকেছে, অনেক পুরুষ পেয়েছি যারা বিনা কারণেও ঢুকে বসে আছে। কাজেই আমাদের যে রুল অফ ল, এটার ব্যাপারে বাল্য বিবাহ প্রতিরোধ আইন এই দেশে তো আছে, আইনের প্রয়োগের ব্যাপারে প্রশ্ন আছে। নারী নির্যাতনের বিরুদ্ধে আইন আছে, শিশু নির্যাতনের বিরুদ্ধে আইন আছে, আইনের প্রয়োগ যথাযথভাবে নাই। একজন বললেন যে এই দেশে যত আইন আছে এই এরকম অনেক দেশে, আপনি বলেছেন এরকম আইন বোধহয় অনেক সভ্য দেশেও নাই। আইন তো তাদের জন্যই লাগে যারা একটু কম সভ্য। যখন আপনি সভ্য হয়ে সিভিলাইজড হয়ে যাবেন, আপনারা তো ব্রিটেনে অনেকেই গিয়েছেন, ব্রিটিশরা, আজকের যে ব্রিটেন, আজকের যে ইউকে, আজকের থেকে 300 বছর আগে এই ইউকে কি ছিল? হাউ দে বিকাম টুডেজ ইউকে। আবার ইউএসএ এত পৃথিবীর মোড়ল, হোয়াট দে আর ডুইং। সকালবেলা আপনি পত্রিকা খুলে দেখতেছেন বা সিএনএন বলতেছে আজকে কোনো একটা স্কুলে ব্রাশ ফায়ার, 25 জন শেষ। দিস ইজ দি, আমি বলতে যাচ্ছি যে সমাজে ললেসনেস অথবা লয়ের ইমপ্লিমেন্টেশন, এটা কোনো বদনামের ইস্যু না, এটা হচ্ছে শেয়ারিং এর ইস্যু। আপনার পপুলেশন স্ট্রেংথ 180 মিলিয়ন, পৃথিবীর সবচেয়ে ঘন
বসতির দেশের নাম বাংলাদেশ। সেই জায়গায় আমার দেশের মানুষ আলহামদুলিল্লাহ যে পরিমাণ এখন পর্যন্ত যে পরিমাণ নিজেদের আবেগ, ইমোশন এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ ইনস্পাইট অফ অল অডস এখনো যা আছে, এটুকে যদি আমরা সবাই ফ্রাস্ট্রেটিং ওয়েতে না দেখে এটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে এটাকে দেখি, তাহলে কিন্তু এটাকে আমরা আরও জিরো লেভেলে নামিয়ে নিতে পারবো রিগার্ডিং নারী নির্যাতন অ্যান্ড শিশু নির্যাতন। বাট ইট নিডস এন সোশ্যাল মুভমেন্ট। এটা শুধু লেজিসলেশন আর পুলিশ আর ম্যাজিস্ট্রেট দিয়ে বন্ধ করা যাবে।